বড় সুখবর, রেমিট্যান্স পাঠালে এবার যত বেশি পাবেন প্রবাসীরা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। রেমিট্যান্সের ডলারের দাম দেশের ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ ১২৭ টাকায় পৌঁছেছে। বুধবার রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে ব্যাংকগুলোকে ১২৬ টাকা ৫০ পয়সা থেকে ১২৭ টাকা পর্যন্ত দাম দিতে হয়েছে। এখন পর্যন্ত এটিই ডলার টাকার সর্বোচ্চ বিনিময় হার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রেমিট্যান্সের ডলারের দাম সর্বোচ্চ ১২৬ টাকায় পৌঁছেছিল। এতদিন পর্যন্ত সেটিই ছিল ডলারের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ দাম। এরপর থেকে ডলারের দাম ওঠানামার মধ্যে থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। রেমিট্যান্সের ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২১ টাকা ৮০ পয়সা। এমনকি গত মাসের শেষ সপ্তাহেও রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে সর্বোচ্চ ১২২ টাকা ৫০ পয়সা খরচ করতে হয়েছে। ডলারের বাজারে এভাবে দাম বাড়ার পেছনে কিছু কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমদানির জন্য অর্থ পরিশোধের সময় থাকে, যা ডলারের চাহিদা বৃদ্ধি করছে। দ্বিতীয়ত, এক্সচেঞ্জ হাউসগুলোতে কম দামে ডলার কিনে তা ব্যাংকগুলোর কাছে বেশি দামে বিক্রি হচ্ছে, যা ডলারের দাম বাড়াচ্ছে। এরপর কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে, ফলে বাজারে ডলারের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আইএমএফের চাপের কারণে ডলারের দামে বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নতুন করে ডলার সংগ্রহে প্রতিযোগী হয়ে উঠেছে, যার ফলে ডলারের দাম বাড়ানোকে উস্কে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রেমিট্যান্স বাজারের ৫.০% ডলার দখল করে ফেলছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো ডলার সংগ্রহে হিমশিম খাচ্ছে এবং খোলাবাজারে ডলারের সংকট বাড়ছে।